আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু অনেক দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করছি না, তাই ভাবলাম আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তো আজকে আমার নানুমণি আমাদের বাসায় এসেছিল, তার জন্য আমি তাকে নিয়ে আসতে গিয়েছিলাম। তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার নানুমণির দেখা পেলাম, আর দেখছি তার হাতে এক বস্তা ভর্তি জিনিস। মূলত তিনি যখন আমাদের বাসায় আসেন কি থেকে কী নিয়ে আসবেন সেটা ভেবে পায় না। তার কাছে নানা রকমের শাকসবজি, সাথে কুমড়ো বড়ি এবং অনেক রকমের ফলমূল নিয়ে এসেছিল আমাদের জন্য। তাও কি কি নিয়ে এসেছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এইটাই শেয়ার করব। তো প্রথমেই দেখে নিলেন যে ওইখান থেকে সিম বের করা হয়েছিল, আর আমার আম্মু আমাকে সাহায্য করছিল। তো সিম, তারপরে কুমড়ো বড়ি, কালাইয়ের ডাল, কালাইয়ের আটা, চালের আটা, এগুলো সাধারণত আমরা শহরে ভালো কিনতে পাই না, এই জন্য তিনি বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছিলেন। তারপরে নিয়ে এসেছিল কালাইয়ের রুটি, বেগুন ভর্তা আর ঝাল। তো মূলত এগুলো সব কিছু আমার আম্মু বের করে নিচ্ছিল। যেহেতু আমাদের এইখানে দেশি মুরগির ডিম খুব একটা পাওয়া যায় না, এই জন্য আগে থেকে নানিকে বলা হয়েছিল যেন তিনি আমাদের জন্য কয়েকটা দেশি মুরগির ডিম নিয়ে আসে। তো উনি আমাদের জন্য ডিম নিয়ে আসছিল। আর এই যে দেখুন কি পদ্ধতিতে ডিম নিয়ে এসেছে, যেন ডিমটা পরবর্তীতে ভেঙে না যায়। ডিমগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যেহেতু দেশি মুরগির ডিম একদম ছোট ছোট আর অনেক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় তিনি নিয়ে এসেছিলেন। এরপরে আমার মামি আবার আমাদের জন্য কিছু মাছ দিয়ে দিয়েছিলেন, যেহেতু তাদের পুকুরের মাছ। আমরা কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করি, তো এই মাছগুলো আমার আম্মু বের করে নিল। একটা সময় ছিল যখন আমরা নানুমণির বাসায় যেতাম আর মজার মজার খাবার খেতাম। যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু আমাদের যাওয়ার সময় ছিল, কিন্তু এখন আর সময় করে যাওয়া হয় না, যেহেতু এখন সবার নিজের একটা সংসার হয়েছে। তারপরে নানুমণি আমাদের দেখার জন্য চলে এসেছিল। সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই সুস্থ থাকে। আর তিনি যে কালাই রুটি নিয়ে আসছিল সেটা কিন্তু আমি এই যে বসে পড়েছি খেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।